ঈদের দিনে টেবিলে মিষ্টি তো থাকবেই, কিন্তু মিষ্টির পাশাপাশি যদি থাকে মজাদার কোনো স্ন্যাক্স তাহলে আনন্দটা আরও বেড়ে যায় দ্বিগুণ। আজকে বানাচ্ছি ঈদ স্পেশাল ক্রিসপি চিকেন কোনস। ঈদের টেবিলে মিষ্টির পাশাপাশি যদি থাকে এমন একটি ইউনিক টেস্টি স্ন্যাক্স তাহলে আর কি লাগে বলুন তো, ঈদ হয়ে যাবে একদম দ্বিগুণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য এখানে আমি ১০০ গ্রাম চিকেনকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম লবণ আর আদা রসুন বাটা দিয়ে। পরিমাণ মতো পানিতে এই চিকেন ব্রেস্টগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ হওয়ার পর আমি কাঁটা চামচের সাহায্যে জোড়া জোড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে জোড়া জোড়া করে নিয়েছি। সেদ্ধ করে রাখা চিকেন ব্রেস্টটাকে জোড়া জোড়া করে নেওয়ার পর এখানে আমি ২ কাপের মতো শ্রেডেড চিকেন নিয়ে নিলাম। তারপর 1/4 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি, যেহেতু চিকেনটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, সেই সাথে এর মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন চাট মশলা। চাট মশলা দেওয়ার কারণে এই চিকেনের পুরটা অনেক মজা হবে। তারপর 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এর মধ্যে দিয়ে দিব ৩ থেকে ৪ টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনেপাতা একদম কুচি করে দিয়ে দিলাম। তারপর 1 টিস্পুন আমি হট সস দিয়ে দিলাম। হাতের কাছে যদি হট সস না থাকে তাহলে স্কিপ করতে পারেন। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা অবশ্যই দিবেন। তারপর এর মধ্যে 1/4 কাপ আমি দিয়ে দিলাম মেয়োনিজ। মেয়োনিজটা দিয়ে দেওয়ার কারণে এই ফিলিংটা হবে একদম ক্রিমি। তারপর সবগুলো উপকরণ ভালো করে সেটা চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। একটু ধৈর্য সহকারে মিশাবেন যেন সবগুলো মশলা এই শ্রেটেড চিকেনের সাথে ভালো করে মিশে যায়। তারপর সবগুলো মিশিয়ে নেওয়ার পর আমার চিকেনের পুর বা ফিলিংটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একপাশে রেখে দিব। আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে চিকেন কোনটা তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য আমি নিয়ে নিলাম ফ্রোজেন পরোটা। ফ্রোজেন পরোটা তো সবার ঘরে থাকে। একটি পরোটাকে আমি ২টি ভাগে ভাগ করে নিয়েছি একটি কাটারের সাহায্যে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি একটু ডিজাইন করব। ডিজাইন করাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখিয়ে বুঝে নিবেন। একটি পরোটা দিয়ে আমি ২টি চিকেন কোন তৈরি করব। একটি পরোটাকে ২টি ভাগে ভাগ করে নেওয়ার পর এই দুনো সাইডে এভাবে করে আমি দাগ কেটে দিচ্ছি একটু ডিজাইন করার জন্য। ডিজাইনটা হয়ে গেলে তারপর এখানে আমি পরিমাণ মতো পুরটা দিয়ে নিলাম। পুরটা দিয়ে দেওয়ার পর আমি কোনটা তৈরি করব দেখেই বুঝে নিবেন আমি কিভাবে করে কোনটা তৈরি করছি। যখনই কোনগুলো তৈরি করবেন তার ৫ মিনিট আগে এই ফ্রোজেন পরোটাগুলাকে ফ্রিজ থেকে বের করে রাখবেন। তারপর আপনি কোনগুলো তৈরি করবেন দেখবেন কত সুন্দর করে শেপটা হয়ে আসবে। হালকা একটু ফ্রোজেন ভাবটা চলে যাওয়ার পর তারপর আপনি কোনটা তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন আমার একটি কোন তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে সবগুলা কোন তৈরি করে নিলাম। কোনটি শেপ দেওয়ার পর যদি মনে করেন উপরে দিয়ে আরেকটু চিকেনের পুর দরকার তাহলে আরেক চামচ চিকেনের পুর উপর দিয়ে দিয়ে দিবেন। আমি আরেকটি কোন তৈরি করে দেখিয়ে দিলাম। চিকেন কোনগুলো শেপ দিতে দিতে বা তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখতেই পেলেন ফ্রোজেন পরোটা দিয়ে কত সহজে একটি ইউনিক স্টাইলের চিকেন কুন তৈরি করা যায় ঈদ স্পেশাল ঈদের নাস্তার জন্য। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি কোন শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটি পরোটা ২টি ভাগ করে নিলাম। একটি ভাগ দিয়ে আপনাদেরকে কোন শেপটা তৈরি করে দেখিয়ে দিলাম। আপনারা ভিডিও দেখেই অবশ্যই আস্তে ধীরে কিভাবে করে কোন শেপটা দিয়ে নিলাম এভাবে করে দেখে দেখে আপনারা কোন শেপটা দিয়ে নিবেন। আশা করছি আপনারা কোন শেপটা দেখেই বুঝে নিয়েছেন। এভাবে করে আমি কোন শেপটা দিয়ে সবগুলাকে একটি বেকিং ট্রেতে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে আমি উপর দিয়ে আরেকটু চিকেনের পুর দিয়ে নিলাম। সবগুলো তৈরি করে বেকিং পেপার বিছিয়ে বেকিং ট্রেতে নিয়ে নিলাম। এবার আমার লাগছে একটি ডিমের কুসুম। আমি ডিম ভেঙে ডিমের কুসুমটা আলতো হাতে নিয়ে নিলাম। ডিমের কুসুমটা আমি ব্রাশের সাহায্যে এই চিকেন কুনোর উপর আস্তে করে লাগিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে ডিমের কুসুমটা লাগিয়ে নিচ্ছি। ডিমের কুসুম ব্রাশ করে দেওয়ার কারণে এর কালারটি অনেক সুন্দর আসবে। এখানে আপনাদেরকে বলে রাখছি চিকেনের পুরটা আপনারা আগের দিন রেডি করে রাখবেন। যখন ঈদের দিন মেহমান আসবে ফ্রোজেন পরোটা বের করে সাথে সাথে এগুলাকে বেক করে তারপর নাস্তা সার্ভ করতে পারবেন একদম গরম গরম। সবগুলো কোণের উপর ডিমের কুসুম ব্রাশ করে দেওয়ার পর উপরে দিয়ে আমি কিছুটা সাদা তিল আর কালো জিরা উপরে দিয়ে দিয়ে দিয়েছি দেখতে সুন্দরের জন্য, আর স্মেলটাও সুন্দর আসে।
এবার এই কোনগুলাকে বেক করব ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ২০ থেকে ২৫ মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত কালারটা সুন্দর আসবে, একদম ক্রিস্পি হবে। আপনারা আপনাদের ওভেন অনুযায়ী এগুলাকে বেক করে নিবেন। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি এগুলাকে সালাতের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে এমনও পরিবেশন করতে পারেন। মাশাআল্লাহ! দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে অনেক ক্রিসপি। আসছে ঈদে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।